নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে দুটি নেগেটিভ যোগ অত্যন্ত এই মুহূর্তে নেগেটিভ করে রেখেছে। তাই আপনাদের উপর অত্যন্ত মানসিক চাপ, অস্থিরতা অলরেডি যাদের মীন রাশি তাদের সাড়ে সাতির জন্য চলছে, তার উপর আপনাদের কিন্তু রাহু কেতু লগ্ন সপ্তম বা রাশি সপ্তম দিয়ে অবস্থান করার জন্য অলরেডি রয়েছিল। কিন্তু তার সত্ত্বেও এই দুটো নেগেটিভ যোগ আপনাদের ক্ষেত্রে আরও বেশি মানসিক প্রেশারের মধ্যে ফেলে রেখেছে। যদিও এই সময়টা খুব দ্রুত উন্নতির দিকে নিয়ে যাবে। আমি অলরেডি কালকে ভিডিও করেছিলাম যে রাহু কেতু সংক্রান্ত সমস্যাটা মিটে যাবে, যদিও কিন্তু শনির সাড়ে সাতির যাদের মীন রাশি তাদের ক্ষেত্রে কিন্তু মিডিল ফেজ চলবে, এটা নেগেটিভ পরবর্তীকালে থাকবে। কিন্তু এই মুহূর্তে সাময়িক অত্যন্ত দুটো নেগেটিভ যোগ একটু ডিস্টারবেন্সের মধ্যে ফেলে রেখেছে। যদিও কিন্তু মঙ্গল এবং বৃহস্পতি আপনাদের অনেকটাই গার্ড দিয়ে রেখেছে। বৃহস্পতিদেব কিন্তু আপনার বার্চাটি থার্ড হাউসে থেকে আপনাদের মধ্যে পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি, প্রচেষ্টা, ভাগ্যের উন্নতি করা, আপনাদের জীবনে ভাগ্যর যেমন উন্নতি করার চেষ্টা করছে, আধ্যাত্মিক দিক থেকে, উচ্চশিক্ষার দিক থেকে, প্রফেশনাল ফিল্ডে উন্নতির দিক থেকে আপনার মধ্যে কানেকশন, কমিউনিকেশন, পরাক্রমতার লেভেলকে অনেকটাই কিন্তু বাড়িয়ে দিচ্ছে। যেহেতু এক্ষেত্রে বৃহস্পতিদেব আপনাদের রাশি বা লগ্নে থার্ড হাউসে অবস্থান করছে। তো বৃহস্পতিদেব থার্ড হাউসে অবস্থান করে আপনার সপ্তম ভাবে যে কেতু রয়েছে, কেতুর নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কমানোর চেষ্টা করছে। মানুষের সঙ্গে যে ভুল বোঝাবুঝির জায়গাটাকে, সেটা কিন্তু কেতুর নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কমানো, ব্যবসার ক্ষেত্রে যে লসটাকে সেটাকে অনেকটা বাঁচানোর চেষ্টা করছে। এবং বৃহস্পতিদেব কিন্তু আপনাদের বার্চাটে 11th হাউসে প্রভাবিত করার জন্য আপনার জীবনের সার্বিক প্রাপ্তি যোগের একটা সুযোগ সুবিধা কিন্তু তৈরি করে দিচ্ছে বলে আমি দেখতে পাচ্ছি। তো সব থেকে মেন যে কথাটা আপনাদের ক্ষেত্রে বলতে হবে, আমি অনেকগুলো ভিডিওতে পরপর কিন্তু মীন রাশি নিয়ে ভিডিও আমি করব, তবে এই মুহূর্তে মীন রাশির ক্ষেত্রে যেই সিচুয়েশনটা ক্রিয়েট করেছে সেই ব্যাপারটা কিন্তু আপনাদেরকে তুলে ধরার মেনলি চেষ্টা করব। তো মঙ্গল যেহেতু আপনাদের রাশি বা লগ্নের এক্সপেক্টে একটা নবমপতি, সেই মঙ্গল ফোর্থ হাউসে থেকে পরিবার কেন্দ্রিক জায়গায় আপনার জীবনে অনেকটা উন্নতি করা, প্রফেশনাল লাইফে উন্নতি করানো, এবং আপনার জীবনে সার্বিকভাবে কিন্তু এই মঙ্গল আপনার জীবনে অনেক প্রাপ্তি যোগের সুযোগ তৈরি করে দিচ্ছে। বা আপনার লাইফে এখানে সপ্তমভাবে যে কেতু যে ডিট্যাচমেন্ট ক্রিয়েট করছিল, সেই জায়গাটা, সম্পর্কের জায়গা, যে আনস্টেবিলিটি জায়গাটা ছিল, বৃহস্পতি এবং মঙ্গল যৌথভাবে সপ্তম ভাবকে প্রভাবিত করে আপনার জীবনের রিলেশনশিপের মধ্যে যে ক্রাইসিস চলছিল, লোকের সঙ্গে সে যে ভুল বোঝাবুঝি চলছিল, সেই জায়গাটা কিন্তু সর্বাত্মকভাবে ধীরে ধীরে কিন্তু অনেকটাই সরে যাবে বলে আমি দেখতে পাচ্ছি। তো মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল বা বৃহস্পতির অবস্থান, মঙ্গলের ফোর্থ হাউসে অবস্থান, যেই মঙ্গল আপনাদের ক্ষেত্রে নবমপতি এবং দ্বিতীয় পতি অর্থাৎ অর্থ এবং ভাগ্য দুটো ব্যাপারকে লিড করে। মঙ্গলের চতুর্থভাবে অবস্থান পরিবার কেন্দ্রিক শান্তি, ভূমি, ভবন, বাহন, ক্রয় বিক্রয়ের দিক থেকে, মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে, অর্থ ইনকামের দিক থেকে, ভাগ্যের সার্বিক উন্নতির দিক থেকে আপনাদের জীবনে একটা সার্বিক সহযোগিতা কিন্তু মঙ্গলদেব করছে। এবং বৃহস্পতিদেব যেহেতু আপনাদের থার্ড হাউসে অবস্থান করছে, তাই আপনার মধ্যে একটা পরাক্রমতার লেভেলকে অনেকটাই কিন্তু বাড়িয়ে দিয়েছে। যেহেতু এক্ষেত্রে বৃহস্পতিদেব থার্ড হাউসে অবস্থান করছে, তাই আপনার জীবনে যেমন পরাক্রমতার লেভেলকে বাড়িয়েছে, তাই আপনার জীবনে অনেক কাজে সফলতা প্রদান করছে, আপনার জীবনে অনেক কাজে প্রোগ্রেস দিচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে এই মুহূর্তে নেগেটিভ যে যোগটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে লগ্ন বা রাশির উপর অলরেডি রাহু অবস্থান করছিল, আপনারা জানেন। কিন্তু শুক্র যখনই 28শে জানুয়ারি থেকে মীন রাশিতে প্রবেশ করলো, অর্থাৎ তথা আপনাদের রাশি বা লগ্নের উপর প্রবেশ করে গেল, যেই শুক্রদেব কিন্তু আপনাদের অষ্টমপতি এবং তৃতীয়পতি। তো এই শুক্রদেব আপনার লগ্ন বা রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে রাহুযুক্ত হওয়ার জন্য শুক্র রাহু যোগ আপনার মধ্যে কিছুটা কামনা, বাসনা, ভোগ বা যে চাহিদা বা অত্যন্ত ডিজায়ারকে বাড়িয়ে দিচ্ছে। অর্থ খরচ হয়ে যাওয়ার একটা ব্যাপার, আপনার শরীর টরির খারাপ যাচ্ছে, মন মানসিকতা ভালো যাচ্ছে না, অস্থিরতা ফিল করছেন। অলরেডি রাহু ছিল, তার উপর শুক্র ডিস্টার্ব হয়ে যাচ্ছে রাহু যুক্ত হয়ে গিয়ে। যদিও এক্ষেত্রে শুক্র উচ্চস্থ, আপনাদের হঠাৎ হঠাৎ করে কিছু অর্থ দিয়ে দেবে, কিন্তু শুক্র রাহু যোগ আপনাদের মেয়েদের ক্ষেত্রে কিছুটা গাইনোকাল প্রবলেম ক্রিয়েট করা, বা যাদের ছেলে বা মেয়ে উভয়দের ক্ষেত্রে কিন্তু টাকা পয়সা উড়ে যাওয়ার ব্যাপার, বা ছেলেদের ক্ষেত্রে তাদের লাইফ পার্টনারে শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা সমস্যা বা সম্পর্ক সংক্রান্ত কিছুটা সমস্যা কিন্তু ক্রিয়েট করতে পারে। মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে এই শুক্র রাহু যোগ লগ্নেই থাকার জন্য বা রাশিতেই থাকার জন্য আপনার মনের মধ্যে একটা অতৃপ্ততা, অশান্তি ক্রিয়েট করছে। আপনার অনেক কিছু কেনার ইচ্ছা হবে, যখন কিনবেন সেই ব্যাপারটা আর ভালো লাগবে না। দেখবেন শুক্র রাহু যোগ এই ধরনের একটা নেগেটিভ ব্যাপার কিন্তু তৈরি করছে। এই জায়গাটা একটু ঠিক করতে হবে। তার জন্য প্রতি শুক্রবার, আজকে যেমন শুক্রবার, আপনারা প্রতি শুক্রবার কিন্তু অবশ্যই শুক্রদেবের মন্ত্র পাঠ করবেন। ঠিক আছে,
ওং দ্রাম দ্রিম দ্রমসা শুক্রাণু। কোনো সাদা ড্রেস পরবেন, ঠিক আছে? আপনারা কোনো সাদা কোনো দ্রব্য কোনো মন্দিরে দান করতে পারেন, কোনো আর্ত মানুষকে দান করতে পারেন। সেক্ষেত্রে শুক্রের নেগেটিভিটিটা আপনার বাচ্চার থেকে কিন্তু অনেকটাই চলে যাবে বলেই মনে করি। তো এই ব্যাপারটা তো হলো, আরও কতগুলো ব্যাপার আপনাদের কাছে আস্তে আস্তে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, তো আরেকটা যে যোগ, সেই যোগটা হচ্ছে অলরেডি দ্বাদশভাবে শনি রবি যোগ চলছে। যদিও এই দ্বাদশভাবে এই যোগটা চলছে, এটা হচ্ছে 12ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ পর্যন্ত থাকবে। তারপর 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত আপনাদের লগ্নেতেই কিন্তু এই যোগটা চলবে বা রাশিতেই চলবে। তবে এই মুহূর্তে দ্বাদশভাবে শনি রবি যোগ, ষষ্ঠপতি দ্বাদশভাবে রয়েছে রবি, এবং একাদশপতি এবং দ্বাদশপতি দ্বাদশেই বসে রয়েছে। শনি রবি যোগ 20 যোগের জন্য আপনার বাবার সঙ্গে মনোমালিন্য বা পিতার কোনো শরীর স্বাস্থ্য খারাপ হওয়া, আপনার প্রফেশন ফিল্ডে যতটা উন্নতি করা দরকার সেই জায়গাটা যেন কিসের যেন উন্নতি হচ্ছে না, অনেক কাজ হতে হতেও আটকে যাচ্ছে, আপনার টাকা পয়সা খরচের একটা বিশেষ বহর তৈরি হয়েছে। দেখবেন আপনার কর্মক্ষেত্রে কিছুটা জটিলতা ক্রিয়েট করছেন, আপনি যতটা পরিশ্রম করছেন সেই অনুযায়ী কিন্তু ফল পাচ্ছেন না, অনেক কাজ লাস্ট মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছে। এবং এই শনি রবি 20 যোগ আপনার শরীরের মধ্যে অত্যন্ত অ্যাংজাইটি বেড়ে যাচ্ছে, রাগ বেড়ে যাচ্ছে, অস্থিরতা বেড়ে যাচ্ছে। শনি রবি এই 20 যোগের জন্য আপনার অস্থিরতার লেভেল আর অন্য ধরনের বেড়ে গেছে, তাই আপনার কোনো কিছুকে আর যেন ভালো লাগছে না, সব কিছুকে একটা বিরক্ত বিতৃষ্ণা তৈরি করছে। অলরেডি আপনাদের 7.5 আর লগ্ন সপ্তমে রাহুকেতুর জন্য অলরেডি এই সমস্যাটা ছিল, কিন্তু তার সঙ্গে সঙ্গে রবির এই যে শনির সঙ্গে যুক্ত হয়ে, রবি হচ্ছে আমাদের পিতার কারক গ্রহ, আমাদের প্রকাশের কারক গ্রহ, আমাদের জীবনে উন্নতির কারক গ্রহ, আমাদের জীবনে আত্মার কারক গ্রহ। এই এতগুলো জায়গাকে রবি কিন্তু লিড করে। সেই রবি যেহেতু এক্ষেত্রে শনি যুক্ত হয়ে রয়েছে, তাই শনি রবি যোগ কিন্তু আপনার জীবনে সার্বিকভাবে অনেক কিছু মিলতেও যেন মিলছে না, অনেক কিছু হতেও যেন আটকে যাচ্ছে, শত্রুতা সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করছে, লোন সংক্রান্ত কিছু সমস্যা, শরীর টরীর ভালো যাচ্ছে না, অত্যন্ত অস্থিরতা ফিল হচ্ছে শনি রবি এই যোগটার জন্য। যদিও কিন্তু এটা আস্তে আস্তে চলে যাবে মোটামুটি ভাবে। আমরা দ্বাদশভাবে শনি রবি যোগের যে ব্যাপারটা সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে হচ্ছে 14ই মার্চে, ঠিক আছে? আবার কিন্তু 29শে মার্চ থেকে 14 এপ্রিল পর্যন্ত জিনিসটাকে একটু ভোগ করতে হবে আপনার লগ্ন বা রাশিতে। তবে এই শনি রবি যোগের জন্য প্রতিদিন সূর্য প্রণাম অবশ্যই আপনাকে করতে হবে। একটা তামার ঘটিতে জল নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে ওং জবাকুশ শঙ্কাশঙ্কাশ্যপেং মহাদুতিক ধন্তারিং সর্ব পাপগ্নং পরদস্মে দিবাকরিং মন্ত্র পাঠ করতে পারেন, এবং প্রতি শনিবার নিরামিষ খাবেন, শনি মন্দিরে পুজো দেবেন। ধীরে ধীরে কিন্তু শনি রবি যোগের এই জায়গাটা চলে যাচ্ছে। এই ব্যাপারটাকে একটু ডিফেন্স করুন, যা এই সময়টা কোনো ইম্পর্টেন্ট কাজ হলে একটু মোটামুটিভাবে এই সময়গুলো চলে গেলে, অর্থাৎ শনি রবি যোগটা ভেঙে যাবে হচ্ছে মোটামুটিভাবে আপনাকে মাঝখানে 14ই মার্চ থেকে 29শে মার্চ পর্যন্ত একটু আপনাকে হালকা করবে, শনি রবি যোগটা চলে যাবে। আবার কিন্তু 29শে মার্চ থেকে 14 এপ্রিল পর্যন্ত আবার লগ্নতে কিন্তু অলরেডি শনি রবি যোগটা থাকবে। সেই সময় কিন্তু আবার আপনাকে শনি রবির ব্যাপারে সাবধান হতে হবে। যদিও শুক্র এই মুহূর্তে প্রথমে রাহুযুক্ত হয়ে রয়েছে, অত্যন্তভাবে আপনার চাহিদা বেড়ে যাচ্ছে, খরচ বেড়ে যাচ্ছে, অস্থিরতা বেড়ে যাচ্ছে। যদিও কিন্তু শুক্র রাহুযোগ আপনার মধ্যে ক্রিয়েটিভ ক্ষমতা বৃদ্ধি করে, আপনার মধ্যে আর্টিস্টিক ক্ষমতা, হঠাৎ করে কোনো অর্থ প্রাপ্তির দিক থেকে কিছু লাভ কিন্তু তৈরি করে। কিন্তু শুক্র রাহু যোগ আপনার মধ্যে একটা অত্যন্ত অতৃপ্ততা ভাব তৈরি করে। আবার শনি কিন্তু 29শে মার্চ কিন্তু শনি রাশি পরিবর্তন করে আপনাদের লগ্নে বা রাশিতে যখনই প্রবেশ করে যাবে, তখনই কিন্তু অলরেডি এক্ষেত্রে কিন্তু শুক্র রাহু এবং শনি একসঙ্গে যুক্ত হয়ে শুক্রের উপর অত্যন্ত ক্রুশিয়াল টাইম থাকবে এই 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত। মোটামুটিভাবে 18ই মের পর থেকে আস্তে আস্তে শুক্রের নেগেটিভিটা কাটতে থাকবে, এবং 31শে মেতে যখনই শুক্র রাশি পরিবর্তন করে মেন রাশি থেকে রাশি পরিবর্তন করে সেকেন্ড হাউসে চলে যাবে, অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করে যাবে, তখন কিন্তু শুক্রের নেগেটিভ প্রভাবটা অনেকটা মুক্তি কিন্তু দেবে। তাই মোটামুটিভাবে কিন্তু 31শে মের পর থেকে মোটামুটি আমরা যদি দেখি যে অলরেডি 18ই মে রাহু কেতুর লগ্ন সপ্তমের প্রভাব মুক্তি বা রাশি সপ্তমের প্রভাব মুক্তি, শুক্র 31শে মেতে তার এই যে মীন রাশির মধ্যে যে ট্র্যাপে পড়ে রয়েছে, যে নিচস্থ হয়ে মানে উচ্চস্থ হয়ে থাকলেও যে ডিস্টারবেন্সের মধ্যে রয়েছে, সেই জায়গাটা ধীরে ধীরে কিন্তু অনেকটা সরে যাবে। যদিও কিন্তু যাদের মীন রাশি তাদের ক্ষেত্রে 7.5 মধ্য গগনের জন্য কিছুটা বিষণ্ণ প্রকৃতি রাখতে পারে, তবে এই জন্য কিন্তু আপনাকে একটু শনি মন্দিরে পুজো দেওয়া, একটু ডিসিপ্লিন পথে যাদের মীন রাশি অর্গানাইজ ওয়েতে কিন্তু চলতে হবে। তবে ওভারঅলভাবে মীন রাশির শুধুমাত্র 7.5 মিডিল স্টেজ ছাড়া আর কোনো প্রবলেম কিন্তু থাকবে না, ঠিক আছে? মোটামুটি 2025 সালে ওভারঅলভাবে বলা যেতে পারে। এই মুহূর্তে যে সমস্যাগুলো চলছে তার জন্য কিন্তু আপনাকে প্রতিদিন সূর্য প্রণাম করা, শনি মন্দিরে পুজো দেওয়া, এবং শুক্রের যে মন্ত্রপাঠ ওং হিমকুন্দ মৃয়ালভ্যং দৈত্যানং পরমং গুরুং সর্বশাস্ত্র প্রবর্তনং ভার্গং
প্রমাহম, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং দ্রাম দ্রিম দ্রম সহ শুক্রায়নম, এই মন্ত্র পাঠ করবেন, অবশ্যই করবেন। এটা করলে অনেকটা লাভ কিন্তু পাবেন। ঠিক আছে, এই সময়টা কিন্তু ডিফেন্স করুন, যদিও কিন্তু মঙ্গল এবং বৃহস্পতি আপনাদের অনেকটাই ডিফেন্স করছে। তো ধীরে ধীরে এই সময়গুলো কেটে গেলে আপনাদের জীবনে সার্বিক একটা উন্নতির জোয়ারা কিন্তু আসবে। মানসিক চাপের অনেকটা নিষ্কৃতি কিন্তু হবে। মানসিক যে চাপ, যে প্রেশার, আপনাদের লাইফে যে লেভেলের মানসিক চাপ ফিল করতে হচ্ছে, মনে হচ্ছে এনার পারছি না। আর এই সময় যখন কোনো অ্যাস্ট্রোলজার বলে খুব ভালো সময় যাবে আপনাদের, তখন যে আপনাদের কি লেভেলের জলে যে আপনারা ছাড়া কেউ জানেন না। কারণ আপনাদের অলরেডি কিন্তু 7.5 আর লগ্ন সপ্তমে রাহুকেতুর প্রভাব দুটো দিক থেকে বাঁচ আসছে। যদিও 7.5 যন্ত্রণা শুধুমাত্র রাশির ক্ষেত্রে আসছে, তাদের ক্ষেত্রে রাহুকেতু যন্ত্রণাটা কম থাকে। তবে যাদের লগ্ন, তাদের ক্ষেত্রে কিন্তু লগ্ন সপ্তমে রাহুকেতুর প্রভাব তো অত্যন্ত নেগেটিভ ছিল সেই 2023 অক্টোবর থেকে 2025 18 মে পর্যন্ত। এইটা তো ছিলই, কিন্তু তার উপর এই শনি রবি যোগ এবং শুক্র রাহু যোগটা অত্যন্ত ডিস্টার্ব করছে। তার জন্য আপনাদের কিছুটা ডিস্টারবেন্স সাময়িকভাবে কিন্তু ক্রিয়েট করে, যদিও কিন্তু মঙ্গল বা বৃহস্পতি আপনাদের সর্বাত্মকভাবে গার্ড দিচ্ছে। মীন রাশির প্রতিকার করতে গেলে এই সময় কিন্তু কোনো পুকুরে যদি একটু কোনো বাঁচা মাছ, ছোট মাছ যদি ছাড়তে পারেন, অনেক উপকার পাবেন। কেননা শনি কিন্তু মীন রাশির ঘরে প্রবেশ করছে। একটু বাস্তবতার আলোকে আপনাকে ভাবতে হবে, লজিক্যালভাবে ভাবতে হবে, টেকনিক্যালভাবে ভাবতে হবে, ইমোশনালভাবে ভাবলে হবে না। তাহলে দেখবেন আপনার জীবনের সমস্যা অনেকটা কেটে যাবে। শনি কিন্তু আপনাকে অনেকটা বাস্তববাদী করবে, অনেকটা ম্যাচিওর করবে। একটু একাকিত্বের মধ্যে থাকতে আপনি উপভোগ করবেন। ঠিক আছে, একটু নৈরাশ্য ব্যাপারটা আপনার মধ্যে কিন্তু তৈরি হতে পারে। তবে অবশ্যই শনি মন্দিরে পুজো দেবেন, তাহলে দেখবেন আপনার জীবনের সমস্যাটা ধীরে ধীরে অনেকটা কেটে যাবে বলে আমি মনে করি। তো এই হলো ওভারঅল ব্যাপার। আমার এই টোটাল অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমার কোনো উদ্দেশ্য না যে আপনাদের নেগেটিভ কথা বলে ভয় দেখিয়ে জিনিসগুলোকে বোঝানো, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে প্রকৃত যেন আপনারা ভালো থাকতে পারেন। যে সমস্যাগুলো এখন ক্রিয়েট করছে, সেই সমস্যাগুলো আপনার জীবনে যেন কোনো রকম ডিস্টারবেন্স না করতে পারে, তার জন্যই কিন্তু আমার এই ভিডিও, তার জন্যই আমার এই প্রয়াস। আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এবং যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।